নমস্কার বন্ধুগণ, জিরো থেকে হিরো ভিডিও এডিটিং স্কুলে সবাইকে জানাই স্বাগতম। আমি হচ্ছি ভাগবত, জিরো থেকে হিরো ভিডিও এডিটিং গ্রুপের মেন্টর। একজন ভালো ভিডিও এডিটর হওয়ার যে 4টি সেরা গুণ সেটা আজকে আলোচনা করব। আপনাদের হয়তো মনে হচ্ছে ভিডিও এডিটিং মানে কাটিং ফাটিং কিছু একটা হবে, কিন্তু তা কিন্তু নয় বন্ধু। ভিডিও এডিটিং করতে গেলে আপনাকে অনেক ধৈর্য, অনেক ক্রিয়েটিভিটি, অনেক সৃজনশীলতার মধ্যে দিয়ে যেতে হবে। আজকে আমরা জানবো সেই গুণগুলো কি কি, যেটা থাকলে একজন ভিডিও এডিটর সেরা পেশাদার ভিডিও এডিটর হিসেবে পরিচিত হবে। তার প্রথম নম্বর গুণটা হচ্ছে পেশেন্স। ভিডিও এডিটিং করতে গেলে অনেক সময় লাগে, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কারণ এটা কেবলমাত্র একটা ফানি গেম নয় যে কোনো ভিডিওকে জুড়ে দিলেন, কেটে দিলেন তবেই হয়ে যাবে। এটা ক্রিয়েটিভিটির কাজ। তাই আপনার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে প্রতিটা ফ্রেম, প্রতিটা বিট, প্রতিটা মিউজিকে ঠিকঠাক ভাবে সাজিয়ে না করে উঠতে পারলে একটা ভালো ভিডিও বানানো যায় না। তাই আপনাকে ধৈর্য রাখতে হবে। তাড়াহুড়ো করে আপনি ভিডিও এডিটিং যেমন তেমন করে ছেড়ে দিলে হবে না, তাহলে কিন্তু ভালো ভিডিও বানানো যাবে না। সেই জন্য আপনাকে কিন্তু ধৈর্য রাখতে হবে। পেশেন্স মাস্ট বি কি ফর ভিডিও এডিটিং। কোয়ালিটি নাম্বার 2, ইমোশনালি কানেক্ট এন্ড স্টোরি টেলিং। একজন ভিডিও এডিটর যদি ভিডিওটাকে ভালো করে বুঝে, ইমোশনালি প্রত্যেকটা জিনিসকে ভালো করে অনুধাবন করে মনের ভিতর থেকে যদি বানাতে পারেন এবং স্টোরি টেলিংটা যদি ভালো করে বলতে পারেন, সে মুভি হোক, ছোট ভিডিও হোক, সব ক্ষেত্রে আপনাকে স্টোরি টেলিং করার সময় বা ভিডিও এডিটিং করার সময় ইমোশনালি কানেক্ট হয়ে মনোযোগ সহকারে সুন্দর করে যদি বানান, তাতে করে অডিয়েন্স সেই ভিডিওটা দেখে ইমোশনালি কানেক্ট হতে পারেন, তবেই কিন্তু এডিটিং করে ভালো ভিডিও বানানো যাবে। নাহলে কিন্তু ভালো ভিডিও বানানো হবে না। তাই আপনাকে কি করতে হবে, সেই ভিডিওটিকে ভালো করে আগে দিতে হবে, পড়তে হবে, স্টোরিটা কি বলছে, কানেক্ট হতে হবে। ইমোশনালি কানেক্ট হয়ে আপনি যদি সেই ভিডিওটিকে ভালো করে বুঝতে পারেন, তবেই তো ভালো করে এডিটিং করতে পারবেন, তার ভিতরে ঢুকতে পারবেন। অডিয়েন্স সেই ভিডিওটি দেখে ইমোশনালি কানেক্ট হবে। যদি কোনো ভিডিও এডিটর ইমোশনালি কানেক্ট হয়ে ভিডিও এডিটিং করে, ইমোশনাল মানে কেঁদে ফেললাম তা নয়, ইমোশনাল মানে ভিডিওটার ভিতরে অন্তর্নিহিত কি বলছে সেটাকে বুঝতে হবে, সেটাকে বুঝিয়ে সেই অনুযায়ী ফ্রেম বাই ফ্রেম সাজাতে হবে। কোথায় কি ছবি দিতে হবে, কোথায় কি মিউজিক বিট দিতে হবে, কোথায় বিট আপ করতে হবে, ডাউন করতে হবে। একটা কান্নার সিন হচ্ছে, সেখানে আপনি ভালো জোরে বিট দিয়ে দিলেন, বা কোথাও অ্যাকশন সিন হচ্ছে, সেখানে দুঃখের মতো কোনো মিউজিক বিট দিয়ে দিলেন। এরকম করলে হবে না। ইমোশনাল মানে এখানে যে আপনি ইমোশনালি ভিডিওটির ভিতরে ঢুকে তার অন্তর্নিহিত মর্মটা বুঝে স্টেপ বাই স্টেপ ফ্রেমে সাজাতে হবে। কোথায় কি মিউজিক দিতে হবে, কি ছবি দিতে হবে, সেইভাবে সাজিয়ে আপনি যদি ইমোশনালি কানেক্ট হয়ে অডিয়েন্সের ইমোশনটাকে বুঝতে পেরে সে মুভি হোক, নরমাল ভিডিও হোক বানাতে পারেন, অডিয়েন্সকে এনগেজ করতে পারেন, তবেই কিন্তু ভালো ভিডিও বানানো হবে, তবেই একজন সেরা ভিডিওটার হতে পারবেন। আপনার এই গল্প বলার ক্ষমতায় আপনাকে এডিটর থেকে ক্রিয়েটর বানাবেন। কোয়ালিটি নাম্বার 3, কমন সেন্স এন্ড প্রফেশনাল সেন্স অফ ভিডিও এডিটিং। একজন ভালো ভিডিও এডিটর তখনই মানুষ বলবে যখন তার মধ্যে সেন্স অফ হিউমার থাকবে। অর্থাৎ যে আগেই বলেছিলাম, যেমন সিন দেখাচ্ছেন, যেমন কথা বলছেন, সে এডুকেশনাল ভিডিও হোক, মুভি হোক, কোনো ট্রাভেলের ভিডিও হোক, যেমন দৃশ্য দেখাচ্ছেন সেই দৃশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মিউজিক বলুন, অ্যানিমেশন বলুন, সেই রকম প্রয়োগ করতে হবে। না হলে বিভিন্ন জায়গায় বিভিন্ন অহেতুক অ্যানিমেশন প্রয়োগ করলেন, অহেতুক হাই বিটের মিউজিক চালিয়ে দিলেন, সেটা একটা ফানি ভিডিও পরিণত হবে। আপনারা উদাহরণস্বরূপ ফেসবুকে অনেক অন্যান্য রকম ভিডিও ইউটিউবে দেখতে পাবেন, যেখানে বিভিন্ন ধরনের কাট, অ্যানিমেশন, কি ফ্রেম, এফেক্ট অ্যাড করে সেই ভিডিওটি মানে মার্ডারে করতে করেই দেন, মার্ডারের সঙ্গে সঙ্গে পোস্টমর্টমও করে দেন। তাই আপনাকে একজন সেরা ভিডিও এডিটর হতে গেলে এই গুণটা থাকতে হবে, সেন্স অফ হিউমার, কমন সেন্স এন্ড প্রফেশনাল সেন্স অফ ভিডিও এডিটিং। কমন সেন্স রয়েছে, কিন্তু ভিডিও এডিটিং এর যে প্রফেশনাল সেন্স, অর্থাৎ ভিডিও এডিটিং এ কোন কথার সঙ্গে কোন কথা জুড়তে হবে, কোথায় কেমন দৃশ্যের সঙ্গে কেমন ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কেমন ছবি অ্যাডজাস্ট করতে হবে, প্রফেশনাল সেন্স অফ হিউমার ভিডিও এডিটিং এ না থাকে, তাহলে কিন্তু একজন সেরা ভিডিও এডিটর হতে পারবেন না। তখন আপনার দ্বারা ভিডিও বানানো যে হবে সেটা কিন্তু ফ্লপ হয়ে যাবে। কোয়ালিটি নাম্বার 4, অ্যাবিলিটি টু আপডেট নিউ ট্রেন্ড। এর জন্য আপনাকে নিয়মিত বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন বর্তমান বাজারে কি ধরনের ভিডিও এডিটিং এর ট্রেন্ড চলছে। কারণ দৈনন্দিন বিভিন্ন রকমের টেকনোলজি আপডেট হচ্ছে, সেটা দিয়ে মানুষ আরো নতুনত্ব ভাবে নতুন ক্রিয়েটিভিটিটাকে কাজে লাগিয়ে নতুন ভিডিও বানাচ্ছেন। সেই ট্রেন্ডটাকে ফলো করতে হবে, তার সঙ্গে নিজেকে আপডেট করতে হবে। আপনি শুধু যে কোনো একটা সফটওয়্যার শিখে নিলেন, সফটওয়্যারে কিছু টুল শিখে নিলেন, কিন্তু সেই সফটওয়্যারটাও তো আপডেট হয়েছে, তারও তো বিভিন্ন ভার্সন আপডেট হয়েছে, তার
তার সঙ্গে আপনাকে সামঞ্জস্যপূর্ণ রেখে আপনাকেও আপডেট হতে হবে। সেই অ্যাবিলিটি টু আপডেট দ্য ট্রেন্ড অফ দ্য ভিডিও এডিটিং দ্যাটস মাস্ট বি নেসেসারি ফর এ বেস্ট ভিডিও এডিটর। তাহলে বন্ধুরা, একজন ভালো মানের ভিডিও এডিটর হতে গেলে এই 4টি গুণ দরকার: পেশেন্স, ক্রিয়েটিভিটি, অ্যাবিলিটি টু আপডেট নিউ ট্রেন্ড এন্ড কমন সেন্স এন্ড সেন্স অফ হিউমার ইন ভিডিও এডিটিং। তাই বন্ধুরা, এখন বলুন আপনাদের এই 4টি গুণের মধ্যে কোন গুণটা আপনি আরো বাড়াতে চান, এবং আপনি যদি বাংলা ভাষায় সহজে ফিল্মোরা সফটওয়্যার ব্যবহার করে ভিডিও এডিটিং শিখতে চান, তাহলে এখনই নিচে দেওয়া লিংকে ক্লিক করে ফ্রি রেজিস্টার করুন। আমি আপনাদের সহজ বাংলা ভাষায় শেখাবো ফিল্মোরাতে কিভাবে ভিডিও এডিটিং করতে হয়। ক্রিয়েটিভিটি, আপনার পেশেন্স, আপনার সেন্স অফ হিউমার, সমস্ত জিনিসটাকে মাথায় রেখে কিভাবে আপনাকে বাংলায় সহজভাবে শেখালে আপনি সুন্দরভাবে ভিডিও এডিটিং করতে পারবেন, তা আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো। ধন্যবাদ। তাহলে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিও এডিটিং প্র্যাকটিস করে যান। এডিট স্মার্ট, ক্রিয়েট ফ্রম হার্ট, দ্যাটস অল।